Hello everyone, my name is Hanaf. I'm your IELTS speaking instructor from QED IELTS. আজকে আমরা কথা বলবো যে 7টি ভুলের কারণে আপনাদের IELTS স্পিকিং ব্যান্ড স্কোরটা কমে আসছে। তো সেই ব্যান্ড স্কোরটার অবশ্যই আপনাদের আমি সলিউশন দিয়ে দিব। সেই সলিউশনগুলো ফলো করলে অবশ্যই আপনাদের ব্যান্ড স্কোর 7 থেকে জাম্প করে 8-এ যাবে। অলরাইট, আমরা কন্টিনিউ করি। ভুল নাম্বার 1, ভুল নাম্বার 1, খুব বেশি পজ দেওয়া ও হেজিটেশন। এটা বলতে কী বোঝানো হইতেছে? মনে করেন যে হচ্ছে কথা বলার সময় যখন প্রশ্ন করে তখন আপনি 5 থেকে 6 সেকেন্ড খালি লেট মি থিঙ্ক এটসেট্রা এরকম করে যখন হচ্ছে আপনি স্টল করবেন বা হচ্ছে বিভিন্ন ধরনের এরকম করবেন, তখন দেখবেন যে হচ্ছে অলরেডি আপনার ইনস্ট্রাক্টরের একটা ধারণা হয়ে গেছে যে আপনি সেরকম ফ্লুয়েন্ট না, সেরকম কনফিডেন্ট না। সো আপনারা যেটা চেষ্টা করবেন যে পজ নেবেন না। পজ নেবেন কখন, কীভাবে আমি বলি। কথা বলতেছেন, let's talk about a topic that I like. Let's talk about journaling. I love journaling. I love writing down my thoughts and then just keep talking about it. Don't stop. Don't stop and think. Let me think. এগুলো বলা যাবে না। Just keep going. আস্তে আস্তে করে বলতে থাকবেন। এগুলো শ্যাডোয়িং এর মাধ্যমে ঠিক করা যায় এটসেট্রা। আমরা সলিউশন নেওয়ার কথা বলবো। তা বাদেও কী হয়? হেজিটেশন একমাত্র কারণ হচ্ছে কনফিডেন্স। যখন আপনি একই জিনিসটা এই স্পিকিংটা যদি আপনি করতে থাকেন আস্তে 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 করে যখন হচ্ছে প্র্যাকটিস করতে থাকবেন, তখন দেখবেন এই হেজিটেশনটা হইতেছে না। আপনি ডাইরেক্ট বলে দিতে পারতেছেন, ডাইরেক্ট কথা বলতে পারতেছেন। যখন আপনার কোয়েশ্চেন করবে সাথে সাথে উত্তর দিতে পারতেছেন। তো আপনারা চেষ্টা করবেন যে খুব বেশি পজ না নিতে আর হেজিটেশনটা কম করতে। তাইলে দেখবেন যে হচ্ছে এ তো ব্যান্ড 7-এর উপরে রইতেছে। আর যদি দেখেন যে হচ্ছে লেট মি থিঙ্ক এগুলো বারবার হচ্ছে বলতে থাকেন, এই 5 থেকে 6 সেকেন্ড পর পর যদি বলতে থাকেন, তাহলে দেখবেন যে হচ্ছে এটা ব্যান্ড 7-এর জন্য খুব মারাত্মক। আমার পরের স্লাইডে যাই। উদাহরণ আমরা দেখতে পারি। যদি আপনারা লেট মি থিঙ্ক এর উদাহরণটা দেখেন, মাই হোম টাউন ইজ ঢাকা অ্যান্ড ইট ইজ ভেরি বিগ, এরকম করে যদি বলেন তাহলে দেখবেন যে ইট সাউন্ডেড সো ইনকনফিডেন্ট, যে মনে হয় যে হচ্ছে ছেলেটা দ্য পারসন ডাজন্ট নো হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট। তো আপনি যেটা চেষ্টা করবেন একবার স্মুথ বলার জন্য, ঠিক আছে, জাস্ট ফিল ইন দ্য গ্যাপস। হ্যাঁ, মাই হোম টাউন ইজ ঢাকা উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ডাইভার্স, ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, দেখেন আমি মাঝখানে কিন্তু ডাইভার্স অ্যাড করছি, এখানে কিন্তু ডাইভার্স লেখা নাই। ঠিক আছে, যখন আপনার মাথার মধ্যে মনে করেন যে হচ্ছে একটা ওয়ার্ড চলে গেছে বা আপনি কোনো ফিলার খুঁজতে পারতেছেন না, বা হচ্ছে যে তারপর একটা গ্যাপ, তারপর সেই ইট ইজ ভেরি বিগ, এরকম করা যাবে না। জাস্ট একটা ফিলার অ্যাড করবেন। ঠিক আছে, ডাইভার্স বললাম, টেন্সলি বললাম, ঠিক আছে, এগুলো ফিলার অ্যাড করে দেখবেন যে হচ্ছে আপনাদের এই জড়তাটা চলে যেতেছে। আর দেখবেন যে হচ্ছে যে ইনস্ট্রাক্টর উনিও বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে ছেলেটা কনফিডেন্ট, ওর ভোকাবুলারি ভালো, ঠিকভাবে কথা বলতে পারতেছে, আর কোনো সমস্যা হইতেছে না। তা বাদেও একটা ভালো একটা টিপ যেটা আপনাকে হেল্প করবে, এটা হচ্ছে প্রতিদিন 2 মিনিট টপিক নিয়ে নন স্টপ বলার অভ্যাস। হ্যাঁ, যে কোনো টপিক নিয়ে 2 মিনিট জাস্ট নন স্টপ কথা বলতে থাকবেন। আপনার কী পছন্দ, মুভি দেখতে পছন্দ বা গেম খেলতে পছন্দ, যে গেমটা আপনার সবচেয়ে পছন্দ ওটা নিয়ে 2 মিনিট টানা কথা বলবেন ইংলিশে। আর যদি এসব মনে করেন যে গল্পের বইটা আপনার পছন্দ, যে মুভিটা আপনার পছন্দ, ওইটাতে টানা কথা বলবেন। আপনার হবি নিয়ে টানা কথা বলবেন। আপনার পার্টনারের সাথে করতে পারেন, আপনার ফ্রেন্ডদের সাথে করতে পারেন। আর যদি এসে আপনার সাথে কোনো এক্সামিনার থাকে তাহলে ওনার সাথেও করতে পারেন। এক্সামিনার বলতে হচ্ছে মনে করেন যে তো বিভিন্ন ধরনের আমাদের যে হচ্ছে ইনস্ট্রাক্টরগুলো ওদের সাথে আপনার কথা বলতে পারেন। তো দেখবেন এমনি করে স্পিকিং জড়তাটা চলে গেছে, আপনি স্মুথ করে কথা বলতে পারতেছেন। যখন আপনি আটকে যেতেছেন তখন যে কোনো একটা নতুন ভোকাবুলারি অ্যাড করে দিতে পারতেছেন। এখানে আমি ডাইভার্সলি অ্যাড করছি না, এরকম ডাইভার্সলি অ্যাড করে তো ডাইভার্সলি ডেন্সলি পপুলেটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ইট সাউন্ডস মোর কোহেরেন্ট, মোর স্মুথ, মোর ফ্লুয়েন্ট। তো এমনি করে আপনার কথাবার্তা অ্যাড করতে থাকবেন। ভুল নাম্বার 2, একই শব্দ বারবার রিপিট করা। আপনি একই শব্দ যদি বারবার রিপিট করতে থাকেন এগুলো কিন্তু বোঝা যায়। ঠিক আছে, দেখেন যে হচ্ছে অনেকে আমরা মাঝে মধ্যে বলে ইয়েস দ্য ফুড ইজ গুড, দ্য প্লেস ইজ গুড, দ্য এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি গুড, নাইস নাইস, এগুলো বললে এই শব্দগুলো শুনলে এক্সামিনার ঘুমায় পড়বে বেসিক্যালি। এরপর ব্যান্ড 7+-এর জন্য দেখবেন যে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেসগুলো আরও বেশি দরকার। এই যে গুড গুড, ভেরি গুড, নাইস নাইস, এগুলো বারবার ইউজ করা যাবে না। আমরা এক্সাম্পল হিসেবে দেখি,
ভুল উদাহরণটা হচ্ছে দ্য ওয়েদার ইজ গুড, ফুড ইজ গুড, পিপল আর গুড। একটু দেখেন, যদি এমনি করে কথা বলেন তাহলে তো বুঝতেই পারতেছেন যে হচ্ছে এক্সামিনার আপনাকে কোশ্চেন করবে যে আচ্ছা ঠিক আছে ছেলেটার ভোকাবুলারি সেরকম স্ট্রং না, তো দেখবেন যে হচ্ছে এমনিতেই হচ্ছে ব্যান্ড 7 থেকে নিচে নেমে আসবেন। এখন যদি ব্যান্ড 7 উঠাইতে চান বা তার উপরে যেতে চান তাইলে আনসারটা এইভাবে দিবেন, দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট, এই যে প্লেজেন্ট, ঠিক আছে? দ্য কুইজিন ইজ এক্সকুইজিট, এক্সকুইজিট, কুইজিন হচ্ছে ফুডের জন্য আর এক্সকুইজিট হচ্ছে গুডের জন্য। দেখছেন সিনোনিম ইউজ করছে যে প্লেজেন্ট হচ্ছে এই যে আবার গুডের জন্য আরেকটা সিনোনিম ইউজ করছে। অ্যান্ড দ্য লোকালস আর ইনক্রেডিবলি হসপিটেবল, এই যে হসপিটেবল আর লোকালস, ঠিক আছে? লোকালস বলতে হচ্ছে বুঝাইতেছে যে তো যারা ওখানে বসবাসকারী তারা অনেক ভালো, হ্যাঁ। দ্য পিপল আর গুড, এখন এটা আপনি বললে তো হবে না, যদি আপনি বারবার গুড বলতে থাকেন, একই ওয়ার্ড বারবার ইউজ করতে থাকেন তাহলে হবে না, আপনার ভোকাবুলারিটা এক্সপ্যান্ড করা লাগবে। প্রত্যেক দিন আপনি চেষ্টা করবেন যে 15 থেকে 20টা 50টা যত পারেন তত ভোকাবুলারি মুখস্থ করবেন, মাথার মধ্যে রাখবেন। মুখস্থ করা লাগবে না, আপনি যখন মুভি দেখবেন, যেটা আমি বারবার বলে আসতেছি, যখন কোনো কিছু আপনি বুঝতে পারবেন না, কোনো ওয়ার্ড মনে করেন যে কনফিউজিং লাগতেছে, কোনো ওয়ার্ডের মিনিং আপনি জানেন না, আপনি চেষ্টা করবেন ওই ওয়ার্ডটা সাথে সাথে গুগল করে বের করতে। গুগল করে বের করবেন অর্থটা কি, ওই অর্থটা বের করে সাথে সাথে হচ্ছে জাস্ট ফিগার ইট আউট যে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে দ্যাটস হোয়াট ইট মিনস, দ্যাটস হোয়াট ইট মিনস, এইটা বোঝার সাথে সাথে আপনি দেখবেন যে হচ্ছে এরকম সেন্টেন্সে ইউজ করতে পারতেছেন, প্লেজেন্ট ইউজ করতে পারতেছেন, কুইজিং ইউজ করতে পারতেছেন, এরকম করে আপনার সেন্টেন্সগুলো আরও ব্রড করতেছেন। কথা বললে আপনাকে মনে হবে যে হচ্ছে ইউ আর অ্যান এক্সপার্ট। সো জাস্ট এটা কিপ প্র্যাকটিসিং অ্যান্ড দেখবেন যে হচ্ছে আস্তে আস্তে হয়ে যেতেছে, আপনার লেক্সিক্যাল রিসোর্সেসগুলো আস্তে আস্তে বাড়াবেন। ভুল নাম্বার 3, শুধু সিম্পল বাক্য বলা, কোনো কমপ্লেক্স স্ট্রাকচার নেই। এটা খুব বড় একটা ভুল। জাস্ট ডাইরেক্ট বলবেন যে হচ্ছে আই লাইক বিকজ এটসেট্রা, আই লাইক ফুড বিকজ ফুড ইজ ইয়ামি। এটা বললেই তো হচ্ছে এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে, তাই না? সো চেষ্টা করবেন যেটা বলার যে হচ্ছে কমপ্লেক্স, কম্পাউন্ড, বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আপনি হচ্ছে নর্মাল কথার মাঝখানে ঢুকাবেন, হ্যাঁ। চেষ্টা করবেন যে হচ্ছে এই যে বাক্য ব্যবহার করতে হবে, যে এটা কমপ্লেক্স কম্পাউন্ডের যে হচ্ছে বাক্যগুলো ব্যবহার করা লাগবে, এটা নর্মাল কথার মধ্যে ঢুকানো। ইউ ক্যান ইউজ, যখন হচ্ছে আপনি কথা বলতেছেন তখন কানেকশনের জন্য অলদো ইউজ করতে পারেন, যেটা আমি এক্সাম্পলে দেখাবো। Although I am quite busy with my studies, I always try to make time for physical exercise because it not only keeps me fit but also helps me reduce stress. ঠিক আছে, এখানে দেখবেন যে হচ্ছে তো কম্পাউন্ডের মধ্যে কি অ্যাড করা হয়েছে, তো বাট অ্যাড করা হয়েছে, তারপর আবার হচ্ছে একই সেন্টেন্সের মধ্যে দেখেন যে হচ্ছে দুইটা সেন্টেন্স কানেক্ট করে দেওয়া হয়েছে। একবার ডাইরেক্ট জাস্ট কথা বলতেই আছে, এরকম কোনো স্ট্রাকচার মানে হচ্ছে কোনো স্টপ নাই, কোনো সিম্পল মনে করেন যে হচ্ছে আই লাইক ফুড বিকজ ফুড ইজ ইয়ামি, এরকম কোনো স্ট্রাকচার নাই। এমনি দেখবেন যে হচ্ছে জাস্ট কন্টিনিউ করতেছে। Although I am quite busy with my studies, I always try to make time for physical exercise because it not only keeps me fit but also helps me reduce stress. এরকম করে দেখবেন যে হচ্ছে কথা বলতে বলতে এই একই জিনিসটা, এই একই স্ট্রাকচারটা যখন মুখে বলতেছেন আস্তে 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 করে মাথার মধ্যে রয়ে যাবে। তখন নেক্সট টাইম কথা বলার সময় আপনি দেখবেন যে অলদো ইউজ করতেছেন, বাট ইউজ করতেছেন, কানেক্টিং ওয়ার্ডস ইউজ করতেছেন, কম্পাউন্ড সেন্টেন্সও বলতেছেন, কমপ্লেক্স সেন্টেন্সও বলতেছেন, তো বিভিন্নভাবে বলতে থাকবেন, আস্তে আস্তে দেখবেন যে অভ্যাস হয়ে গেছে। ভুল নাম্বার 4, প্রশ্নের পুরোটা না বুঝে উত্তর দেওয়া। সবসময় চেষ্টা করবেন প্রশ্নটা বুঝার। যখন এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে, যখন আপনার এক্সামিনারটা হচ্ছে কোয়েশ্চেন করছে, আপনি কিছুক্ষণ টাইম নিয়ে প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। সবার বোঝার ক্ষমতা কিন্তু সেম না, এক একজনের বুঝতে এক এক রকম টাইম লাগে। তো আমি বলবো যে এটা প্র্যাকটিসের মাধ্যমে টাইমটা কমায় না, যত তাড়াতাড়ি প্রশ্নটা বুঝবেন তত তাড়াতাড়ি আপনি আনসার করতে পারবেন। এক্সামিনার যদি বলে ডিসক্রাইব আ টাইম ওয়েন ইউ হেল্প সামওয়ান, আর আপনি শুধু আই হেল্প মাই ফ্রেন্ড বলে 30 সেকেন্ড শেষ করে দেন, তাহলে এটা অনেক বড় ভুল। এটা আপনাকে হচ্ছে জীবনেও IELTS 7 মানে ব্যান্ড 7 হচ্ছে পসিবল না। এখন এটা হচ্ছে এড়ানোর জন্য টিপটা কি, পার্ট 2 এ কিউ কার্ডের সব পয়েন্ট
কভার করুন। আপনি যে হচ্ছে যখন হচ্ছে আপনাকে কিউ কার্ড দেওয়ার আগে যখন আপনাকে কোয়েশ্চেন করা হইতেছে তখন সাথে সাথে কোয়েশ্চেনটা ধরে জাস্ট মাথার মধ্যে কয়েকটা পয়েন্ট সিলেক্ট করবেন। পয়েন্ট সিলেক্ট করে খালি ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলবেন। ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলবেন আর নিজের অভিজ্ঞতা যোগ করবেন। সবসময় ট্রাই টু অ্যাড যে হচ্ছে ইয়োর ওপিনিয়ন, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। ওই কিউ কার্ডের কোয়েশ্চেনে হচ্ছে তুমি কি চাইতেছো, জাস্ট এক্সপ্লেইন দ্যাট টু ইয়োর এক্সামিনার। থাইমে যাবেন না কখনো, জাস্ট কিপ কন্টিনিউইং, জাস্ট কিপ টকিং। আমরা নেক্সটটাতে যাই। ভুল নাম্বার 5, উচ্চারণ। এটা আমাদের বাঙালি স্টুডেন্টরা সবচেয়ে বেশি আমি বলবো যে হচ্ছে ভুলটা হয়, যে উচ্চারণের ভুল, প্রোনাউন্সিয়েশনের সমস্যাটা। প্রোনাউন্সিয়েশন এর সমস্যাটা দেখবেন যে হচ্ছে এই ভুলটা এখনও আমারও হয়। আপনি দেখলেন যে এই কিছুক্ষণ আগে আমি প্রোনাউন্সিয়েশন বলছি, প্রোনাউন্সিয়েশন না, ইট ডিডন্ট গো ওয়েল। তো তখনই আপনি চেষ্টা করবেন সাথে সাথে হয় ঠিক করতে বা বারবার প্র্যাকটিস করবেন। প্রোনাউন্সিয়েশন 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 বারবার বলতে থাকবেন, দেখবেন যে উচ্চারণটা ঠিক হয়ে গেছে। ভুল উচ্চারণে কখনো আটকায় থাকবেন না। কিছু এক্সাম্পল দিই। অনেকের এইচের অনেক প্রবলেম হয়। এইচ ওয়ার্ডটা যখন থাকে কোনো ওয়ার্ডে তখন দেখবেন যে হচ্ছে এইচটা উচ্চারণ করতে পারতেছে না। থিঙ্ক রে বলে টিঙ্ক, টিঙ্ক যদি বলে এটা অবশ্যই ঠিক না। ওয়ার্ল্ড রে বলে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের মধ্যে দেখবেন যে আর এর যে উচ্চারণটা, আরটা ঠিকভাবে করতেছে না। এটা বাদে আরও অনেক এক্সাম্পল আছে যেখানে দেখবেন যে এইচ ঠিকভাবে করতেছে না, তারপর আর ঠিকভাবে করতেছে না। তা বাদেও দেখবেন যে হচ্ছে কমফোর্টেবলকে কমফিটেবল বলে, দেখছেন আবারও এই আর এর উচ্চারণটা ঠিকভাবে করতেছে না। ও এর উচ্চারণটা যেখানে যাচ্ছে কমফিটেবল কমফোর্টেবল কমফোর্টেবল। এটা কারণ হচ্ছে যখন আমরা যখন কথা বলি মাঝে মধ্যে দেখবেন যে হচ্ছে কিছু ওয়ার্ড এমনিতে চলে যায়, মিস চলে যায়। এটা একমাত্র উপায় হচ্ছে বারবার রেপিটেশনে জাস্ট বলতে থাকা। কমফোর্টেবল 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 কমফোর্টেবল, থিঙ্ক 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 থিঙ্ক, ওয়ার্ল্ড 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 ওয়ার্ল্ড, এরকম করে বারবার বলতে থাকা বা হচ্ছে শ্যাডোয়িং করা। শ্যাডোয়িং বেসিকলি আপনি হচ্ছে মনে করেন সবচেয়ে ভালো সলিউশন এটা, বিবিসি বা আইএলটিএস অফিসিয়ালের যে ভিডিওগুলো ওইগুলোর সাথে যখন ইংলিশে কথা বলবে ঠিক একইভাবে আপনি ইংলিশে কথা বলবেন। উচ্চারণ সেম থাকবে, ফ্লুয়েন্সি সেম থাকবে। উনি যেভাবে বলতেছে আপনি ওভাবে বলবেন। ওনার হচ্ছে দেখবেন যে প্রোনাউন্সিয়েশন একবার পারফেক্টভাবে করে, আপনি ওইভাবে আস্তে করে প্র্যাকটিস করতে 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 রেপিটেশনের মাধ্যমে দেখবেন যে কনফিডেন্সটা বাড়ছে আর আপনিও ঠিকভাবে কথা বলতে পারতেছেন। আপনার উচ্চারণের সমস্যাটা কমপ্লিটলি চলে যাবে। নেক্সট স্লাইডে যাই। ভুল নাম্বার 6, খুব ছোট উত্তর দেওয়া, শর্ট অ্যান্সার্স। এটা খুব বড় একটা ভুল। আমরা হচ্ছে যখন এক্সামিনার আপনাকে জিজ্ঞেস করবে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি বলবেন ইয়েস আই লাইক। এটা বইলে যদি থাইমা যান তাহলে তো হবে না। আপনাকে এক্সামিনার জিজ্ঞেস করছে টু নো অ্যাবাউট ইউ, আপনি কি চিন্তা করেন যে হচ্ছে আপনার কি ট্রাভেলিংটা পছন্দ নাকি। আপনি যদি বলেন যে হচ্ছে ইয়েস আই লাইক, তাইলে তো হবে না। আপনার বলতে হবে যে হচ্ছে ইয়েস আই এম রিয়েলি প্যাশনেট অ্যাবাউট ট্রাভেলিং। হ্যাঁ, বা এক্সপ্লেন করা লাগবে যে কেন ট্রাভেলিং পছন্দ। বিকজ ইট অ্যালাউজ মি টু এক্সপিরিয়েন্স ডিফারেন্ট কালচার্স। হ্যাঁ, তার মধ্যে আপনারা অ্যাড করতে পারবেন যে অ্যান্ড স্টেপ আউট অফ মাই কমফর্ট জোন। ঠিক আছে, এতে দেখছেন কম্পাউন্ড মানে দিচ্ছে যে আগের টিপগুলো আস্তে আস্তে করে দেখবেন সব সেকশনেই আপনি অ্যাড করতে পারতেছেন। জাস্ট লাইক দ্যাট দেখবেন যে হচ্ছে তো ডু ইউ লাইক ট্রাভেলিংয়ের আনসারটা আপনি দেখবেন যে হচ্ছে ইয়েস আই লাইকের থেকে একবারে জাম্প করে দেখবেন ইয়েস আই এম রিয়েলি প্যাশনেট অ্যাবাউট ট্রাভেলিং বিকজ ইট অ্যালাউজ মি টু এক্সপিরিয়েন্স ডিফারেন্ট কালচার্স অ্যান্ড স্টেপ আউট অফ মাই কমফর্ট জোন। আপনি আবার দেখবেন এসব কথা বলার সময় মাঝে মধ্যে হচ্ছে তো ইন্টোনেশন অ্যাড করছি এটসেট্রা, এগুলো নিয়ে আমরা আরও কথা বলবো সামনে। বাট এগুলো অ্যাড করার মাধ্যমে আপনি দেখবেন যে ওয়ার্ড স্ট্রেসটা যে হচ্ছে কোন ওয়ার্ডটার মিনিংটা কত বেশি, এটা হচ্ছে আপনি ওই তো কথার মাধ্যমে বুঝে যাবেন। আমরা যে বাংলাতেও ইউজ করি কত বেশি কত বেশি, এই ওয়ার্ডটা দেখবেন যে যত স্ট্রেস দিতেছি তার মিনিংটা তত বেশি মানে অ্যাগ্রেসিভ হইতেছে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। ভুল নাম্বার 7, পার্ট 3 এ অপিনিয়ন না দিয়ে ফ্যাক্ট বলা। পার্ট 3তে সবসময় আপনার অপিনিয়ন চাবে, আপনার ব্যাপারে জানতে চাবে যে হচ্ছে আপনি আসলে কি মনে করেন। জাস্ট ইয়েস বা নো আনসার দিলে হবে না। পার্ট 3 হলো আপনার মতামত ও বিশ্লেষণের জায়গা। শুধু ইয়েস আর নো বা তথ্য বললে চলবে না। আপনি কি চান ফ্যাক্ট বলা যাবে না। আপনি কি চান, আপনি কি মনে করেন। যখন কোয়েশ্চেন করবে হাউ হ্যাজ টেকনোলজি চেঞ্জড দ্য ওয়ে পিপল কমিউনিকেট,
আপনার আনসার কি দিবেন? I believe technology has made communication much faster. হ্যাঁ, এটা আপনার মতো একটা কোশ্চেন দিবেন যে I believe, ঠিক আছে, আমি মনে করি, আর হচ্ছে তো লাইক I think, এটসেট্রা, এরকম করে হচ্ছে আপনি অ্যাড করতে থাকবেন। I believe technology has made communication much faster and more convenient. However, it has also made, তো just reduced the depth of our relationships because এতে এরপর কন্টিনিউ করতে থাকবেন। The depth of our relationships because তো টেকনোলজি নিয়ে আপনি দেখবেন যে হচ্ছে তো ফোনে বসে আছে এটসেট্রা। তো এটা নিয়ে হচ্ছে আপনি একটু বলবেন যে হচ্ছে because people tend to just attach to technology and they keep using it over and over again instead of enjoying the moment, enjoying their surroundings, enjoying the people around them and communicating with them. তো এগুলো নিয়ে আপনি বলবেন, আপনার নিজের মতামত বলবেন, কোনো ফ্যাক্ট বলবেন না। এমনি করে নিজের মতামতটা বলতে বলতে দেখবেন যে অভ্যাস হয়ে গেছে। অবশ্যই রোবটের মতো বলবেন না, এমনভাবে বলবেন যে হচ্ছে লাইক এক্সামিনার আপনার ব্যাপারে আরও বুঝতে পারতেছে, কারণ এক্সামিনারের উদ্দেশ্যটা হচ্ছে আপনার ব্যাপারে জানা, যে আপনি কীভাবে কথা বলতেছেন, বা হচ্ছে আপনার আসলে আপনি অ্যাজ এ হিউম্যান কেমন একটা পার্সন, যে আপনার পার্সপেক্টিভটা কী, এটাই হচ্ছে পার্ট 3 এর উদ্দেশ্য। তো এই কারণে আপনি অবশ্যই ওপিনিয়ন দিবেন, ফ্যাক্ট দিবেন না। নেক্সট স্লাইডে যাই। স্পেশাল টিপস, প্রতি সপ্তাহে অন্তত 2টা মক টেস্ট দিন আর রেকর্ড করে নিজে শুনুন। 2টা মক টেস্ট আপনি যদি পুরোপুরি রেকর্ড করেন আর যখন রিপিট করবেন তখন দেখবেন যে হচ্ছে এই আস্তে আস্তে যতটা কাটা যাইতেছে, আর মক টেস্টে যেসব ভুল করছেন, ফার্স্ট মক টেস্টে যেসব ভুল করছেন, দেখবেন সেকেন্ড মক টেস্টে আর হচ্ছে না ওই ভুলটা আর হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, আর আপনি সুন্দরভাবে আগায় যেতে চাইতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ কিউডিআসের পক্ষ থেকে। দ্যাট ইজ অল ফর টুডে।